আজ 23শে জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হতে চলেছেন শেখ হাসিনা। For people, ensure people a better life. It is a very difficult job in the circumstances. অতীতে আমরা দেখেছি যে 96 একটা নির্বাচন হয়েছিল, যেই নির্বাচনটা 21 দিন টিকছিল, পরে তত্ত্বাবধায়ক সরকার আসলো। ওই যে নির্বাচনটা হয়েছিল 21 দিন টিকলো, সেটা কিন্তু আওয়ামী লীগ ব্যতীত নির্বাচন হয়েছিল। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হওয়ায় কিন্তু 21 দিন পর আবার নির্বাচন দিতে হইতেছে। আমি ঠিক জানি না সামনে কি হবে, কারণ সমস্ত ডিপ্লোম্যাটরা চাইতেছে ইনক্লুসিভ। শেখ হাসিনা দেশ ত্যাগের পর আওয়ামী নেতা কর্মীদের উপর চলে হামলা, মামলা, নির্যাতন, নৈরাজ্য। তবে এবার প্রথমবারের মতো লাইভে এসে সাক্ষাৎকার দিতে চলেছেন সাবেক এই প্রধানমন্ত্রী। ইতিমধ্যে জাতিসংঘ সহ বিভিন্ন দেশ ডক্টর ইউনূসের কাছে নিরপেক্ষ নির্বাচনের জন্য চাপ দিয়েছে। সুপ্রিয় দর্শক, বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। তিনি বলেছেন যে যখন মূলধারার রাজনীতিতে চরমপন্থী গোষ্ঠীদেরকে পুনর্বাসন করা হয়েছে বা চরমপন্থী গোষ্ঠীদের ঢুকতে দেওয়া হয়েছে, তারা কোনোভাবেই রাষ্ট্রটাকে একটা মধ্যপন্থার সহনশীল চরিত্রে থাকতে দেয় না। দে ডু নট মডারেট দ্য স্টেট, দে সিক টু রিশেপ ইট ইন দেয়ার ওন ইমেজ। তারা চেষ্টা করে রাষ্ট্রের চেহারা বদলে তাদের পছন্দ মতো চেহারা দিতে এবং দেশ থেকে বহুত্ববাদের মানে বিভিন্ন মত, পথ, ধর্ম, বর্ণের লোক যে একটা দেশে থাকবে, সেই প্লুরালিজমের চরিত্রটার একেবারে শেষ চিহ্নটা পর্যন্ত মুছে ফেলতে।